নমস্কার বন্ধুরা, দফাদার কিচেন উইথ ভিলেজপুরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রেসিপিতে আপনাদের সঙ্গে শেয়ার করব পুকুরের টাটকা কাতলা মাছ দিয়ে দেশি বেগুনের ঝোল। আজকে ভোরবেলা পুকুর থেকে ধরেছে একদম টাটকা কাতলা মাছ, এখনো জ্যান্ত আছে। কত সুন্দর দেখছেন, দেখেই বোঝা যাচ্ছে কতটা টাটকা। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে মাছটাকে ছোট ছোট পিস করে কেটে নেব। মাছটা এখনো নড়ছে। মাছের গায়ে প্রথমে পরিমাণ মতো ছাই মাখিয়ে নেব, যাতে করে কাটার সময় হাত সরে না যায় আর আমার কাটতেও সুবিধা হয়। প্রথমে মাছের গায়ে খুব ভালোভাবে ছাই মাখিয়ে নিয়েছি। প্রথমে মাছের এই পাখনাগুলোকে কাটবো। মাছের প্রত্যেকটা পাখনা একটা একটা করে কেটে নেব। বাবা, মাছটা এখনো নড়ছে। মাছের সবকটা পাখনা আমার কাটা হয়ে গেছে। এবার আঁশটা ছাড়িয়ে নেব খুব ভালো করে। মাছের লেজার দিকটা আর মাথার দিকটা ধরে খুব ভালোভাবে আঁশটাকে ছাড়াতে হবে। হাতটা সরে যাচ্ছে, তো আবারও একটু ছাই আমি হাতের মধ্যে মাখিয়ে নিচ্ছি। আঁশটা ছাড়ানো হয়ে গেছে মাছের। দেখুন, সমস্ত মাছের আঁশ কিন্তু খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। তো এবার এই মাছের মাথার দিকের এই যে কানকোর যে অংশটা, এটা আমি প্রথমে কেটে নেব। এটাকে এইভাবে ধরবো, ধরে তারপরে কাটবো। মাছটা এখনো জ্যান্ত, তাই নড়ছে, আমার কাটতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। এই যে এইভাবে কেটে নিলাম। আবারও এই পাশের যে অংশটা আছে সেটাও কেটে নেব একইভাবে। মাছের মুখে দেখছেন মাছটা কতটা হাঁকচ্ছে, এখনো কতটা জ্যান্ত মাছটা, যেহেতু ভোরবেলা ধরা আর এখন আমি কুটছি সকালবেলা, তো মাছটা একদমই জ্যান্ত। দেখুন এর ভেতরে হাঁটা করছে কতটা বড়। এখনো কিন্তু মাছটা খাবি খাচ্ছে, এখনো জ্যান্ত আছে। তো মুখের যে এই গোলাকার অংশটা, এটা কেটে নেব। কলের জল থেকে মাছ খুব পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। তো মাছের মধ্যে প্রথমে লবণ হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি মাছের মধ্যে, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এই দু রকম একসঙ্গে দিয়ে মাছের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব। লবণ হলুদ খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। কড়া গরম হয়ে গেছে, গরম কড়াইতে সর্ষের তেল বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি মাছ ভাজবো বলে। তেলটা কড়ার চারি সাইডে একটু মাখিয়ে নেব খুন্তি দিয়ে। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তো গরম তেলের মধ্যে এবার লবণ হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো দিয়ে ভেজে নেব। সব কটা মাছের পিস একেবারে দেবো না, দুবারে ভাজবো।
এখন আর খুন্তি দিয়ে নাড়বো না, মাছের এক পিঠ ভাজা পর্যন্ত অপেক্ষা করব। মাছের তলার পিঠটা ভাজা হয়েছে কিনা একটা মাছ উল্টে দেখবো। হ্যাঁ, তলার পিঠটা ভাজা হয়ে গেছে। প্রত্যেকটা মাছের পিস উল্টে দেবো যাতে করে উপরের পিঠটাও খুব ভালোভাবে ভাজা হয়। প্রথম ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে নেব। প্রত্যেকটা মাছের পিস খুব ভালোভাবে ভেজে নিয়েছি। কড়াইতে তেলের মধ্যে আবারও একটু তেল দিয়ে দেব। তেলটা একটু নেড়ে চেড়ে দেব। তেলের মধ্যে আলু দিয়ে ভেজে নেব। আলুগুলোর পিস আমি এরকম ভাবে কেটে নিয়েছি। আলু ভাজার সময় আলুর মধ্যে স্বাদ পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট সময় ধরে আলু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে একটা পাত্রে তুলে নেব। এই একই তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে ভেজে নেব। বেগুনের পিসগুলো আমি এরকম ভাবে বড় বড় করে কেটে নিয়েছি। বেগুনগুলো 3 মিনিট সময় ধরে হালকা টু মিডিয়াম আঁচে ভেজে নেব। বেগুন ভাজার সময় কিন্তু আমি কোনো নুন দিইনি, কারণ আলুর মধ্যে যে নুনটা ছিল সেই একই তেলে তো বেগুন ভাজছি, সেই জন্য কোনো নুন আমি বেগুন ভাজার সময় ব্যবহার করিনি। 3 মিনিট সময় ধরে বেগুন ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলোকে একটা পাত্রে তুলে নেব। বেগুন আলু দুই সব ভালোভাবে ভাজা হয়ে গেছে। কড়াইতে আবারও বেশ কিছুটা তেল দিয়ে দেব। এবারে তেলটা একটু কম দেব, কারণ মাছ আলু বেগুন সবই আমার আলাদা করে তেলে ভাজা হয়ে গেছে, তাই এখানে তেলের পরিমাণটা আমি একটু কম দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচো দিয়ে দিচ্ছি। গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। পেঁয়াজ কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজের মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো আর পেঁয়াজ একসাথে 1 থেকে 1.5 মিনিট সময় ধরে একটু কষিয়ে নেব। পেঁয়াজ আর টমেটো তেলের মধ্যে দিয়ে 1 থেকে 1.5 মিনিট সময় ধরে কষানো হয়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি, আদা বাটা, জিরে মরিচ যেখানে আমি বেটে নিয়েছি একসঙ্গে সেটা কিছুটা দিয়ে দেব, আর অবশিষ্ট অংশটুকু পরে দেব। রাঁধুনি বাটা, স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এই সব উপকরণ দিয়ে 1 থেকে 1.5 মিনিট সময় ধরে হালকা আঁচে খুব ভালোভাবে কষিয়ে নেব।
1 থেকে 1.5 মিনিট সময় ধরে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর বেগুন দিয়ে দেব। ভেজে রাখা বেগুন আর আলু দিয়ে দিচ্ছি। বেগুন আলু দিয়ে সমস্ত মশলা দিয়ে একসঙ্গে 3 থেকে 4 মিনিট হালকা টু মিডিয়াম আঁচে খুব ভালোভাবে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট বেগুন আর আলু খুব ভালো করে কষানো হয়ে গেছে। তো এবার এর মধ্যে হালকা উষ্ণ গরম জল দিয়ে দেব। এইভাবে এটাকে 7 থেকে 8 মিনিট সময় ধরে ফুটিয়ে নেব। 7 থেকে 8 মিনিট সময় ধরে মিডিয়াম আঁচে তরকারিটা ফুটানো হয়ে গেছে। এবার তরকারির মধ্যে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, শুকনো লঙ্কা গুঁড়ো, আর খুব অল্প পরিমাণ মরিচ গুঁড়ো। তরকারিটা একটু নেড়ে দেব মশলা দিয়ে। এবার তরকারির মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের পিসগুলো। মাছের পিস দিয়ে এখানে আমি তরকারিটা 2 থেকে 3 মিনিট সময় ধরে মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব। সমস্ত মাছের পিসগুলো তরকারির উপর থেকে খুব ভালোভাবে সাজিয়ে দিয়েছি। মাছ দিয়ে 2 থেকে 3 মিনিট সময় ধরে মিডিয়াম আঁচে তরকারিটা ফুটিয়ে নেব। বাকি যে জিরে মরিচ বাটাটা আমি রেখেছিলাম সেটা তরকারির মধ্যে এবার দিয়ে দিচ্ছি। বেগুনের তরকারি নামানোর আগে একটু জিরে মরিচ বাটা দিলে হেভি টেস্ট হয়, তরকারিটার স্বাদ আরও বেড়ে যায়। মাছ দিয়ে 2 থেকে 3 মিনিট সময় ধরে তরকারিটা ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। তো তরকারিটা আমার বানানো একদম কমপ্লিট। এবার নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, পুকুরের টাটকা কাতলা মাছ দিয়ে দেশি বেগুনের ঝোল রান্নার রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তবে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতোই ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।